নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের উপরে যাইয়া নির্জন একটা জায়গার মধ্যে নবীজি আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর খানায়ে কাবার দিকে নিজের চেহারাটাকে ফিরাইয়া আল্লাহর দরবারে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর দরবারে তিনি আহাজারি করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটাকে আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, আল্লাহর নবীজির ইবাদতটা আমার আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, আমার আল্লাহ 30 পারা কালাম নামক নূর আমার আল্লাহ পয়গম্বরের উপরে ওই পাহাড়ের উপরে নাজিল করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। قيما لينذر بأسا شديدا من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا ماكثين فيه أبدا وينذر الذين قالوا اتخذ الله ولدا ما لهم به من علم ولا لآبائهم كبرت كلمة تخرج من أفواههم إن يقولون إلا كذبا فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم لا إله সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম ও করম ও দয়া ও মেহেরবানি, আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর ঘর মসজিদের মধ্যে
সবার আগের কাতারে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার মতন সৌভাগ্য আল্লাহ দান করেছেন। মালিকের দরবারে সবাই বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেক সপ্তাহের আলোচনার ধারাবাহিকতায় আপনাদের সামনে সূরাতুল কাহাফের শুরুতে এক আয়াত তিলাওয়াত করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে সূরাতুল কাহাফের 2 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করলে তিলাওয়াতকৃত আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে আধা ঘন্টা সময়ের ভিতরে কিছু কথা রাখার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই কথাগুলো শ্রবণ করার আমলের নিয়তে শোনার তৌফিক আল্লাহ যেন দান করেন। সবাই বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, একটা সূরার মধ্যে আল্লাহ পাক শুধু এক বিষয়ের উপরে আলোচনা করেন নাই, মানব জাতির দিক নির্দেশনা হিসাবে আল্লাহ পাক মানুষের জিন্দেগির বিভিন্ন সাইট নিয়ে এক একটা সূরার মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এই সূরার শুরুতে আল্লাহ পাক এই 30 পারা কালাম কার উপরে নাজিল করেছেন, শুরুতেই আল্লাহ পাক তার পরিচয় দিয়েছেন। আবার এই 1 নম্বর আয়াতের 2 নম্বর অংশের মধ্যে এই 30 পারা কালামের একটা পরিচয় আল্লাহ পাক দিয়েছেন। আবার এই সূরার 2 নম্বর আয়াত থেকে আল্লাহ কি জন্য 30 পারা কালাম আমাদেরকে দিয়েছেন, এই 30 পারা কালামের নাজিলের উদ্দেশ্যটা আল্লাহ পাক বর্ণনা করেছেন। এই হলো সূরা শুরু থেকে এই পর্যন্ত 3টা কথা। নাম্বার 1, কার উপরে নাজিল করেছেন। নাম্বার 2, যা নাজিল করেছেন তার পরিচয়। নাম্বার 3, এই 30 পারা কালাম নাজিল করার উদ্দেশ্য আল্লাহ পাক বর্ণনা করেছেন। সম্মানিত হাজিরিনে কেরাম, মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আবার দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষের জিন্দেগির দুনিয়ার হায়াতে যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, সমুদয় সব কিছুর আলোচনা, সব কিছুর সমাধান আল্লাহ পাক তার কালামে হাকিমের মধ্যেই সমাধান দিয়েছেন। একটা মানুষ আল্লাহর পথে চলতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হবে, এই বাধা থেকে উত্তোলনের পথ কি হবে, আল্লাহ পাক তাও কালামে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন রাসূলের উপরে 23 বছরের জিন্দেগিতে 30 পারা কালাম আল্লাহ নাজিল করেন, তখন আল্লাহ পাক একসাথে নাজিল করেন নাই। লৌহে মাহফুজ থেকে 30 পারা কালাম দুনিয়ার প্রথম আসমান বাইতুল ইজ্জত নামক ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন। আর দুনিয়ার প্রথম আসমান বাইতুল ইজ্জত থেকে ক্রমান্বয়ে 23 বছরে 30 পারা কালাম আল্লাহ তার নবীর উপরে নাজিল করেছেন। তাহলে প্রশ্ন জাগে,
লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল 30 পারা কালাম একসাথে। আবার ওই জায়গা থেকে একসাথে বাইতুল ইজ্জতে আল্লাহ নাজিল করেছেন। আবার বাইতুল ইজ্জত থেকে একসাথে নবীর উপরে 30 পারা কালাম নাজিল না কইরা আল্লাহ কেন 23 বছর সময় লাগাইয়া নাজিল করলেন? তাফসিরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরামগণ জবাবে বলেন যে 23 বছর নবুয়তির হায়াতে বিভিন্ন প্রেক্ষাপট নবীর সামনে এসেছে, বিভিন্ন সমস্যা নবীর সামনে এসেছে, বিভিন্ন ঘটনা নবীর সামনে ঘটেছে, বিভিন্ন অনাকাঙ্ক্ষিত বিষয় রাসূলের সামনে এসেছে। 23 বছরে যা কিছু এসেছে প্রত্যেকটা সমস্যার সমাধানে আল্লাহ পাক সময়ে সময়ে ক্রমান্বয়ে 23 বছরে আল্লাহ তার কালাম নবীর উপরে নাজিল করেছে। আরেকটু সহজভাবে বলতে গিয়ে সাহাবায়ে কেরাম নবীর আমলে যে সমস্যায় পড়েছিলেন, কিয়ামত পর্যন্ত কেউ যদি এই সমস্যায় পড়ে তাহলে আল্লাহ তার রাসূলের মাধ্যমে কালামের মাধ্যমে সাহাবায়ে কেরামদেরকে যে সমাধান দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত যে কেউ সমস্যায় পড়ুক তার সমস্যার সমাধান একই সমাধান। সাহাবায়ে কেরাম যেই জামানায় রাসূলের জামানায় ছিলেন, যেই প্রেক্ষাপট তাদের সামনে এসেছিল, কিয়ামত পর্যন্ত উম্মতের সামনে এই প্রেক্ষাপট যতবার আসবে আল্লাহ পাক কালামে হাকিমে যেই সমাধান দিয়েছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবার জন্য একই সমাধান। অর্থাৎ স্থায়ী একটা মানব জিন্দিগির সমাধান স্থায়ীভাবে আল্লাহ পাক এই কালামটা নাজিল কইরা স্থায়ীভাবে সমস্ত সমস্যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের মধ্যে দান করেছেন। এবার শুনেন আল্লাহ পাক তার কালামের সূরাতুল কাহাফের শুরুতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদাম من لدنه ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا حسنا। আল্লাহ পাক সূরাতুল কাহাফের 2 নম্বর আয়াতের মধ্যে এই কুরআন নাজিল করার উদ্দেশ্যটা বর্ণনা করেন। উদ্দেশ্যটা কি? লিয়ুনযিরা বা'সান শাদীদ। আল্লাহ বলেন যারা আমি আল্লাহকে ভয় করে না, যারা কুফরি করে, যারা আমি আল্লাহর অবাধ্য হয়ে চলে, আমি আল্লাহ কালাম নাজিল করার উদ্দেশ্যই হলো তাদের ভিতরে ভীতি প্রদর্শন করা এবং ভয়ানক শক্ত কঠিন একটা আযাবের সংবাদ তাদের কান পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া। এই কারণে অনেক সময় নবী যখন তাদেরকে এই ভয়টা দেখাইতে চাইতেন, প্রথমে নবীর কাছ থেকে তারা কথাগুলা নিত। কথাগুলা নেওয়ার পরে তাদের অনুযায়ী হইলে কথাগুলা মানত, যদি অনুযায়ী নাই হইতো কথাগুলা তারা প্রত্যাখ্যান করত। তবে কোনো কোনো সময় ওয়াদা দিত, ওগো রাসূল এখন যেই কথাটা আমরা চাইব এই কথার জবাবটা যদি সঠিকভাবে দিতে পারেন আমরা ঈমান আনব। যেমন প্রাথমিক হায়াতে নবুয়তির প্রাথমিক জামানায় নবীজি এক পাহাড়ের উপরে গেলেন, যাওয়ার পরে লাল একটা পতাকা নিয়া হাতের মধ্যে দিয়া উড়াইতে শুরু করলেন। তদানীন্তন সময়ে লাল পতাকা যদি কাহারোর সামনে থাকতো আর এইভাবে যদি কেউ উড়াইতো তাহলে মানুষ স্বাভাবিকভাবে বুঝতে পারত যে সে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, মানুষ দৌড়ে যাইত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের উপরে যাইয়া যখন ওই পতাকাটা যখন উড়াইতে লাগলেন,
এমনিতেই স্বাভাবিকভাবে মানুষেরা দৌড়ে আল্লাহর পয়গম্বরের সামনে তারা হাজির হয়েছে। যাওয়ার পরে জিজ্ঞাসা করে, ওগো আল্লাহর পয়গম্বর, এই মুহূর্তে আপনি কোনো সমস্যার মধ্যে পড়েছেন নাকি? আল্লাহর নবীজি বলেন, উম্মত, একটা কথার জবাব তোমরা আমাকে আজকে দাও। সবাই বলল, কি জবাব গো নবীজি? আল্লাহর নবীজি বলেন, আজকে জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত তোমাদের সমাজের মধ্যে আমি লালিত পালিত হচ্ছি, এই কথাটার জবাবটা নিতে চাই। আজ পর্যন্ত তোমাদের জানা মতে জিন্দিগিতে কোনোদিন কোনো মিথ্যা কথা, কোনো মিথ্যা প্রতারণা তোমাদের সামনে আমি করছি কিনা? সবাই একসাথে সমস্বরে জবাব দিয়া দেয় আর কয়, ওগো আল্লাহর পয়গম্বর, আপনার মতন বিশ্বস্ত কোনো মানুষ এই মক্কার জমিনের মধ্যে আজ পর্যন্ত দ্বিতীয় কাউকে আমরা খুঁজে পাইলাম না। এই জবাবটা যখন তারা দিয়েছে, তাহলে নবী বলেন, তাহলে এখন যদি একটা কথা আমি বলি, তোমরা কি বিশ্বাস করবা? সবাই বলে, ওগো নবীজি, কেন আমরা বিশ্বাস করব না? আল্লাহর পয়গম্বর বলেন, আমি যদি বলি ওই পাহাড়ের পাদদেশে এই মুহূর্তে একটা শত্রু দল তোমাদের উপরে আক্রমণ করার জন্য দাঁড়িয়ে আছে, তোমরা বিশ্বাস করবানি? সবাই বলে, ওগো নবীজি, যদি আপনি বলেন তাহলে বিশ্বাস না করার কি আছে? অবশ্যই বিশ্বাস করব। যেই মুহূর্তে তারা স্বীকারোক্তি দিয়েছে, ওই মুহূর্তে আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে তোমরা এই মুহূর্তে শুনে রাখো, তোমরা যে দেবদেবীর পূজা করতেছো, এই দেবদেবীর পূজা করার কারণে, আল্লাহর হুকুমটাকে অমান্য করার কারণে, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করার কারণে কাল হাসরের ময়দানে বিশাল বড় কঠিন একটা আযাব তোমাদেরকে গ্রেফতার করার জন্য অপেক্ষা করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই কথাটা যখন বলেছেন নবীজি, সাথে সাথে তারা রাস্তা পরিবর্তন করে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। ওগো নবী, সব কথা মানতে পারবো, এই কথাটা মানতে পারবো না। আচ্ছা বলেন তো দেখি, তারা কি নবীকে মানলো? নবীকে মানছে? নবীকে তারা মানে নাই। তাহলে নবীর কাছ থেকে তারা প্রথমে কথা নিয়েছে, নবীর জবান থেকে কথাগুলা বাহির হয়ে যাওয়ার পরে এই কথাগুলা তারা অমান্য করেছে। এই কারণে আল্লাহ পাক তার কালামে হাকিমের মধ্যে বলেন, ওগো নবী, আমি যেই কালাম আপনার উপরে নাজিল করেছি তার যতগুলা উদ্দেশ্য আছে, এর মধ্যে একটা উদ্দেশ্যই হলো গো নবীজি, আপনি আপনার উম্মতদেরকে আখিরাতের ভয়ানক আযাবের সংবাদ পৌঁছাইয়া দিবেন, তাদের ভিতরে ভীতি প্রদর্শন কইরা তাদেরকে হারাম কাজ আর ফাসিক ফুজ্জারের রাস্তা থেকে বিরত রাইখা আপনি তাদের ভিতরে ঈমান দিয়া তাদেরকে আমি আল্লাহর রাস্তার মধ্যে পৌঁছাইয়া দিবেন। وَيُبَشِّرَ الْمُؤْمِنِينَ الَّذِينَ يَعْمَلُونَ الصَّالِحَاتِ أَنَّ لَهُمْ أَجْرًا حَسَنًا। আল্লাহ বলেন, এই কোরআন নাজিল করার 2 নম্বর উদ্দেশ্য হলো, যারা নেক কাজ করবে, আমি আল্লাহর হুকুম যারা মানবে, আমি আল্লাহ তাদেরকে হাসরের ময়দানে জান্নাত দিব। এই জান্নাতের সংবাদ পৌঁছানোর জন্য আমি আল্লাহ 30 পারা কালাম নাজিল কইরা দিলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কার জমিনের মধ্যে নবুয়তি আসার কিছুদিন আগে নবীজি একটা পাহাড়ের উপরে আশ্রয় নিয়েছিলেন, যেই পাহাড়টাকে বলা হয় জাবালে নূর। যেই পাহাড় নামক জায়গার মধ্যে আমার আল্লাহ এই কালাম নামক নূর নবীর উপরে নাজিল করেছিলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের উপরে যাইয়া নির্জন একটা জায়গার মধ্যে নবীজি আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পর খানায়ে কাবার দিকে নিজের চেহারাটাকে ফিরাইয়া আল্লাহর দরবারে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর দরবারে তিনি আহাজারি করতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটাকে আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে,
আল্লাহর নবীজির ইবাদতটা আমার আল্লাহর কাছে এমন পছন্দ হয়েছে, আমার আল্লাহ 30 পারা কালাম নামক নূর আমার আল্লাহ পয়গম্বরের উপরে ওই পাহাড়ের উপরে নাজিল করে দিয়েছে। কোন সময় মানুষের দ্বারা জায়গার দাম বাড়ে, কোন সময় জায়গার দ্বারা মানুষের দাম বাড়ে। ওই পাহাড়ের মধ্যে আপনারা যারা গেছেন, একবারে নিম্নে ধরতে গেলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে পাহাড়ের উপরে উঠতে। কেউ উঠছেননি? 2 থেকে প্রায় 3 ঘন্টা, প্রায় 3 ঘন্টা সময় লাগে নিচ থেকে উপর পর্যন্ত উঠতে। তবে আরো মজার কথা হলো, আমরা যে এখন উঠি, সিঁড়ি আছে, রাস্তা আছে, আবার ধরার জন্য রেলিং দেওয়া আছে। বলেন তো দেখি, নবী যেই জামানায় ওই জায়গার মধ্যে উঠেছিলেন, সিঁড়ি ছিল, রেলিং ছিল, রাস্তা ছিল? শুধু তাই নয়, ওই পাহাড়ের মধ্যখানে পৌঁছার আগে আগে 1.5 লিটার পানি আমার ভিতরের মধ্যে ঢুকেছে। এই পরিমাণ গাম শরীর থেকে বাইরেছে, এত প্রচন্ড রোদ, এই প্রচন্ড গরম, প্রচন্ড রোদ। মধ্যখানে যায় দেখলাম সুন্দর একটা ঘর। কিসের ঘর? বাদশার পক্ষ থেকে দেওয়া হয়েছে যে মানুষ যখন ওই জায়গার মধ্যে উঠবে, মধ্যখানে যাতে মানুষ একটু আশ্রয় নিয়ে একটু পানি পান করে আর রেস্ট নিয়ে উঠতে পারে। বলেন তো দেখি, নবী যেই জামানায় উঠছিলেন, রেস্ট নেওয়ার মতন বিল্ডিং তো দূরের কথা, একটা ছাতাও কি ছিল? এক কিচ্ছু ছিল না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কষ্ট কইরা ওই জায়গার মধ্যে উঠছেন। আমার একজন মুসল্লি, উনি তাকে লন্ডন, উনি আমারে ফোন দিয়া বলে যে হুজুর আপনি ওই জায়গায় উঠছিলেন? আমি বললাম উঠছি। বলেন কত সময় ছিলেন? বললাম 2 ঘন্টা। উনি বলতেছে হুজুর আমি যখন উঠছিলাম আমি সারাটা রাত্র আমি ছিলাম। আমার নবী যদি এতদিন পর্যন্ত এই পাহাড়ের চৌড়ায় নবী যদি থাকতে পারেন, তাহলে আমি কি একটা রাত্র থাকতে পারি না? আবেগটা দেখেন তার। কই হুজুর আমি যখন রাত্র যাপন করলাম, গভীর রাত্রে যখন হয়ে গেল, তখন আমি মনে মনে যখন দেখলাম ওই পাহাড়ের ওই জায়গায় এখনো পর্যন্ত জিবরিলে আমিন কুরআন নিয়ে নাজিল হয়েছে। আমার মনে মনে ধারণা হচ্ছে যে নবী যেন ওই জায়গার মধ্যে হাঁটতেছেন, আর ওই জায়গার মধ্যে জিবরিলে আমিন আল্লাহর পক্ষ থেকে কুরআন নামক নূর নিয়ে নাজিল হচ্ছে। তবে বড় মজার কথা হলো, এত কষ্ট হয়ে উঠতে ওই পাহাড়ের চৌড়ায় গেলে পরে এমন সুন্দর মিষ্টি একটা বাতাস গায়ের মধ্যে লাগে। আমার জিন্দেগিতে দুনিয়ার হায়াতে কোনদিন এমন সুন্দর সুমধুর বাতাস আমার গায়ের মধ্যে লাগে নাই। এত মজার একটা বাতাস লাগে ওই জায়গায় উঠলে পরে, মনটা বইরা যায়। অনেক হাজী সাহেবরা আছে, ওই জায়গায় গেলে দেখবেন যেই জায়গায় নবীজি ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন, যেই জায়গায় নবীজি ইবাদত করেছিলেন, ওই জায়গাটার মধ্যে যাইয়া সেজদায় পয়রা হাউমাউ করে কান্দে আর কয়, ওগো দয়ার আল্লাহ, এমন একটা জায়গায় আইলাম যেই জায়গায় আপনার নবীকে ডাইরেক্ট আপনি কুরআন দান করেছিলেন। ওগো দয়ার আল্লাহ, এমন একটা জায়গার মধ্যে আমি সেজদা দিয়া দিলাম, যেই জায়গার মধ্যে আপনি জিবরিলে আমিনকে কতবার নাজিল করেছেন তার হিসাব আমাদের কাছে নাই। আল্লাহ দুনিয়ার কত জায়গায় সেজদা দিলাম, দুনিয়ার কত জায়গায় গো আল্লাহ আপনার ইবাদত করলাম। আল্লাহ এই মুহূর্তে রাহমাতাল লিল আলামিনের কাছে যেই জায়গায় কালাম নাজিল করেছিলেন, ওই জায়গায় আল্লাহ সেজদা দিয়া দিলাম। আল্লাহ মেহেরবানি করে রাহমাতাল লিল আলামিনের বরকতে আল্লাহ মেহেরবানি করে আমার সেজদাকে আপনি কবুল আর মঞ্জুর করিয়া নেন। জায়গায় জায়গায় বেশ কম আছে, তো বেশ কম আছে নিনা নাই। তবে ওই পাহাড়ের চৌড়ায় যাওয়া এটা কোনো হুকুম না। মনের আবেগে গেলে যাইতে পারেন, কোনো অসুবিধা আছে না, সমস্যা নাই, গেলে যাইতে পারেন। তবে নিজের বিবেককে একটাবার জিজ্ঞাসা করেন নবীজি কেমন কষ্ট ওই জায়গার মধ্যে যাইয়া করেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
খানায়ে কাবার দিকে মুখ করে তিনি যখন ধ্যানমগ্ন অবস্থায় ইবাদত করা শুরু করলেন, তখন আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা কুলের সর্দার জিবরিল আমিন হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের সামনে হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। এর আগে কিন্তু জিবরিল আমিন কুরআন নিয়ে আসেন নাই, মানে নবুয়ত শুরু, একদম নতুন নবুয়ত, দায়িত্ব আসা ওই জায়গা থেকেই শুরু। ফেরেশতা আসিয়া আল্লাহর পয়গম্বরকে ওই জায়গার মধ্যে শুয়াইয়া দিলেন। এক riwayat-এর মধ্যে আসছে ওই জায়গার মধ্যে শুয়াইয়া আল্লাহর পয়গম্বরের গলা থেকে নিয়ে নাভি পর্যন্ত একটা টান দিলেন। টান দিয়া ওপেন হার্ট সার্জারির মাধ্যমে উনার ভিতরটাকে আল্লাহু আকবার পানি দিয়া ধুইয়া পরিষ্কার করিয়া আবার ওই সিনাটাকে অ্যাডজাস্ট করিয়া দিলেন। নবীজির জিন্দেগিতে হায়াতে কয়েকবার আমার আল্লাহ জিবরিল আমিনের মাধ্যমে ওপেন হার্ট সার্জারি করাইয়া দুনিয়ার সবকিছুকে দূর করিয়া পাক পবিত্র করিয়া আল্লাহ তার নূর দান করেছিলেন। এর মধ্যে একবার অপারেশন হলো ওই জাবালে নূর কুরআন নাজিলের পাহাড়ে। ওই সিনাটাকে অ্যাডজাস্ট করিয়া আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়াইয়া জিবরিল আমিন বললেন, ইকরা, আপনি পড়েন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি পড়ব আমি, আমার তো কোনো কিছু জানা নাই। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে দুইটা হাত দিয়া এভাবে জড়াইয়া ধরলেন, বুকের সাথে বুকটা মিলাইয়া, বুকের সাথে বুকটা মিলাইয়া এমন ভাবে একটা চাপা দিয়েছেন। নবীজি বলেন, আমার ভিতর থেকে জান বের হয়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছিল। আবার যখন দুইটা সিনাকে আলাদা করে দিলেন, আবার বলেন পড়ো। তিনি বলেন, আমি পড়তে জানি না। এইভাবে 3 বার করার পরে হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের জবান দিয়া আল্লাহর পক্ষ থেকে কালাম বাহির হওয়া শুরু হয়ে গেছে। 3 বার চাপ দিয়েছেন। 3 নাম্বার চাপে আমার আল্লাহ নবুয়তের শুরু লগ্নের দায়িত্ব আল্লাহ তার কালামের নূর নবীজির সিনার ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। এই কারণে যাদের ভিতরে, যাদের সিনার ভিতরে একটা আয়াত থাকবে, একটা আয়াত মুখস্থ থাকবে, সিনার ভিতরে সেফ থাকবে, হাসরের ময়দানে আর কোনো কিছু আল্লাহ না দেখলেও এই নূরটার বদৌলতে আল্লাহ তাকে মাফ করিয়া দিতে পারে। এই কারণে আমরা বলি, ভাই কোনো কিছু তো নাই, কোনো কিচ্ছু নাই, কিছু নাই। দেখবেন দুনিয়াতে ছোট্ট অবস্থায় এক বেলা খাবার খাইতে পারতাম না, কিছু ছিল না। আজকে খাবার সামনে আয়, খাইতে পারি না। বলেন তো দেখি, যেই সময়ে এক বেলা খাবার খাইতে পারছিলাম না, ওই সময়টা কি আজ পর্যন্ত অপেক্ষা করতেছে? যারা 3 বেলা খাইছে তাদের সময়ও গেছে, যারা 1 বেলা খাইছে তাদের সময়ও গেছে। সময় কার জন্য অপেক্ষা করবে না। তবে আপনি নিজের জন্য নিজে চিন্তা করেন, কি নিজের জন্য করলেন, একটু চিন্তা করার দরকার, একটু ফিকির করার দরকার। দুনিয়া চলে যাক, চলে যাক। দুনিয়া কেন চলে গেল? কবরে গেলে তার জবাবদিহিতা আমার দিতে হবে। আমার জবাবটা দিন শেষে আমার দিতে হবে। আমার ফিকিরটা দিন শেষে আমার ফিকির করতে হবে। বড় আক্ষেপের সাথে, দুঃখের সাথে একটা কথা সবসময় আমি বলি, যে বিবি বাচ্চার জন্য আপনি ঋণ করেন, মারা যাওয়ার পরে 40 দিন পরে কান্নাকাটি করে যার যার গরগার যাত্রী লেগে যাবে, আপনার ঋণটাও তারা দিবেন। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আপনার ঋণটা তারা দিবে না, তো কিস্তি হিসাব আস্তে আস্তে দিবে। অথচ কবর জগতের মধ্যে তাদের জন্য ঋণটা আপনি করেছিলেন, আজকে কবর জগতের মধ্যে এই 20,000 টাকার জন্য আপনি আটকা আছেন, খবরই নেই। এজন্য আমি আমার নিজের থেকে বলি, আপনার হায়াতকে কয়েকটা ভাগ করবেন, এর মধ্যে একটা ভাগ নিজের জন্য রাখবেন। আপনি আপনার সম্পদ থেকে টাকা খরচ করবেন, একটা ভাগ খরচ করবেন নিজের জন্য। আপনি যা চলাফেরা করবেন দুনিয়ার জিন্দেগিতে, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, একটু চলাফেরার একটা টাইম, একটা শিডিউল আপনার নিজের জন্য রাখেন। এই টাইমটা বেশি রাখতে হবে না রে ভাই, বেশি না। 1 দিন, 2 দিন, 3 দিন রাখতে হবে না।
আপনি ঘর থেকে বাইরে, আজকে শুক্রবার তো মসজিদে আসছেন, আপনি মনে মনে চিন্তা করেন, গোয়ালা বাজারে সিলেটের জমিনে একটা বিল্ডিং বানাইতে গেলে আমার 6 থেকে 7 বছর সময় যদি লাগে, তাহলে 6 থেকে 7টা বছর আমি দুনিয়াতে আমি কাটিয়ে দিলাম একটা বিল্ডিং বানানোর জন্য। আমি আমার হাসরের ময়দানে নিজের শান্তির জন্য একটা বিল্ডিংকে আমি বানাইছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে মন থেকে একটা কথা বলি, আমি গুনাহগার, আমার আমল এলিম কিছুই নাই, কিছু দোয়া আমার উপরে আছে। নিজে নিজে চিন্তা করলাম, আজকে দুনিয়াতে থাকার জন্য আজকে আমি ঘর বানাইমু, হাসরের ময়দানে শান্তিতে থাকার জন্য আমি কয়টা ঘর আমি বানাইছি। এই জন্য দুনিয়াতে যা কিছু করেন একটা শান্তির দরকার আপনার ওই জগতে। বাইতুল্লাহতে যাইয়ে দেখেন, তাওয়াফ করবেন আর মনের মধ্যে একটা শান্তি আসবে যে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে এই মুহূর্তে মনে হয় আমি আমার নিজের মালিকের ঘরের মধ্যে আমি আসতে পেরেছি। যখন এই ভিতর থেকে বাতাস আপ ডাউন বন্ধ হয়ে যাবে, তখন আপনার শান্তির দরকার হবে। যখন আপনি আর চলাফেরা করতে পারবেন না, চোখ থাকলেও তাকাইতে পারবেন না, কান থাকলেও শুনতে পারবেন না, কলব থাকলেও চিন্তা ফিকির করতে পারবেন না, তখনকার সময়ে কিন্তু আপনার নতুন জিন্দেগি শুরু হলে আপনার জন্য কিন্তু শান্তির জন্য একটা ঘরের দরকার আছে। ভাই, রাত্রে সারাটা রাত্রে ঘুমান, 1 ঘন্টা ঘুমের টাইম চোখের মধ্যে জমা রাখেন। যেদিন কবরের মধ্যে আমরা যাব, ওই কবরেও ঘুমানোর দরকার আছে। এই ঘুমটা জমা রাখেন, আল্লাহ কবরের মধ্যে ঘুম পাড়াইয়া দেবে। আর দুনিয়ার হায়াতের ঘুমটারে নষ্ট করবেন, দুনিয়ার জিন্দেগিতে কবর জগতের মধ্যে আর ঘুম হবে না। এক সাইটের মাটি আরেক সাইটে আসিয়া যখন চাপা দিবে, এই চিৎকারের আওয়াজটা মানুষ এবং জিনজাতি ছাড়া প্রত্যেকটা মাখলুকের কানে কানে পৌঁছে যাবে। আপনি মসজিদে আসছেন, নবীজি বলেন কিছু করা লাগবে না, একটা বিল্ডিং এর মালিক হয়ে যাইবেন যদি এই কালামে হাকিমের ছোট্ট একটা সূরা যদি একটাবার জবান দ্বারা বাহির করতে পারেন। কয়েকবার বলেছি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একটা বিল্ডিং যদি দুনিয়াতে বানাইতে চান 5 থেকে 6 বছর খরচ হয়ে যায়, ধন সম্পদ যায়, শরীর থেকে গাম ঝরে যায়। দিনের নবী বলেন, উম্মত, জান্নাতের একটা বিল্ডিং এর মালিক হইতে গিয়া শরীর থেকে গাম ঝরানো লাগবে না, কোনো টাকা পয়সা লাগবে না, ভাড়া লাগবে না, কারো হাতে পায়ে ধরতে হবে না, ডিউটি করতে হবে না রে। আল্লাহর নবীজি বলেন, হাতে গয়না যদি এই সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহ সূরা যদি হাতে গয়না 10 বার তিলাওয়াত করতে পারেন, তাহলে আপনি আমার আল্লাহ নগদ আপনি আমার আমলনামার মধ্যে হাসরের কঠিন ময়দানের জন্য আল্লাহ পাক একটা জান্নাতের মালিক বানায়া দিবেন। আর কিছু বললাম না, একটা কথাই বললাম, এই সূরাতুল ইখলাস পড়তে বেশি সময় লাগবে না। এই 10 বার পড়েন, বেশি সময় লাগবে না। রাইফেলের গুলি মিস হওয়ার সম্ভাবনা আছে, নবীজির জবান মুবারকের কথা মিস হওয়ার কোনো সম্ভাবনা নাই। ও ভাইয়েরা আমার, নবীজি বলেছেন, উম্মত 10 বার তিলাওয়াত করো কষ্ট কইরা, জান্নাতের একটা বিল্ডিং এর মালিক হয়ে যাইবা। এই কারণে আমরা বাজারে যাই, বাসা থেকে বের হয়ে হাতে গয়না 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 আমরা তিলাওয়াত কইরা যাইমু, আবার বাজার থেকে বাসাতে যাই গয়না গয়না তিলাওয়াত কইরা যাইমু। শুধু হিসাব রাখবেন কয়বার তিলাওয়াত করেন। যদি 30 বার তিলাওয়াত করতে পারেন, হাসরের ময়দানে 3টা জান্নাতের বিল্ডিং এর মালিক যদি না হইতে পারেন, আমি গুনাহগারের জবানকে হাসরের ময়দানে আপনারা আসামির কাঠ করায় দাঁড় করায় দিয়েন, আসামির কাঠ করায় দাঁড় করায় দিয়েন যে মিম্বর আমানতের জায়গায় বৈশা বলছিল আপনার এই বান্দা 10 বারের বিনিময়ে একটা বিল্ডিং এর মালিক হইমু। আল্লাহ আজকে পাইলাম না কেন? আল্লাহ তারে জিগান, ইনশাআল্লাহ জবাব দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি।
তার কারণ যতগুলা কথা বলি, যত সময় কথা বলি আপনাদের সামনে, চেষ্টা করি আল্লাহর 30 পারা কালাম যেন সামনে থাকে, জেহেনের মধ্যে নবীজির অসংখ্য গণিত আহাদিসে মুবারাকার ভান্ডার যেন থাকে। যেই কথাটা বলেছি, সংবাদটা আপনাদের কানের মধ্যে দিয়েছি, স্বয়ং তার রাসূল হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন যে উম্মত দুনিয়াতে 6-7 বছর খরচ করিয়া একটা বিল্ডিং বানাস, কত কষ্ট হয়, কত পরিশ্রম হয়, অথচ 10 বার তুই একটা সূরা ইখলাস তিলাওয়াত কর, আল্লাহ তোমাদের আমলনামায় এক একটা বিল্ডিং আল্লাহ জান্নাতের মধ্যে কাগজ কইরা রাখিয়া দিবে। এই বিল্ডিং এর মালিক আর কেউ হইতে পারবে না, আর কেউ ঢুকতেও পারবে না। এক বাদশা তার স্ত্রী বিল্ডিং দেখেছিল, যেতে চেয়েছিল স্বপ্ন যুগে জান্নাতে, বিল্ডিং এর ভিতরে। আমার আল্লাহ স্বপ্ন যুগেই বাধা দিয়েছেন যে তোমার স্ত্রীর জান্নাতের ভিতরে তুমি যাইতে পারবা না, এটা দুনিয়ার জিন্দেগি না, একজনের বিল্ডিং এ আরেকজনে যাইবা। এই হাসরের ময়দানে যে জান্নাত আল্লাহ দান করবেন, একজন জান্নাতীর অনুমোদন ছাড়া আরেকজন জান্নাতি যতই তার আপন বন্ধু হোক, একটা বারের জন্য যাইতে পারবে না।